রাস্তায় জানাতে হবে, সমাজে জানাতে হবে, দাওয়াত গভর্নমেন্টের কাছে পৌঁছাতে হবেই। কারণ আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদুনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী, এমন একটা দল, এমন একটা জাতি থাকতে হবে যারা কল্যাণের পথে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে কি করবে? বিরত রাখবে। তাহলে একটি অবক্ষয় রোধে সুশিক্ষা, আর সুশিক্ষার মূলই হচ্ছে মানুষকে তাবলীগ করতে হবে, দাওয়াত দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তুমি তাবলীগ করো আল্লাহর পক্ষ থেকে যা এসছে। এই জন্য সার্টিফাই করে আল্লাহ তাআলা বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী জানিয়ে এসেছেন তা হচ্ছে কি তোমরা গ্রহণ করো, নবী জানিয়ে এসেননি তা প্রত্যাখ্যান করো। আল্লাহ নবীকে আরো সার্টিফাই করে বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী জানিয়ে এসেছেন তাই হচ্ছে ওহী, নবী ওহীর বাইরে কিছু নয়। আমরা এটা বিশ্বাস রাখি। এই জন্য পৃথিবীতে সবচাইতে আদর্শের মহাপুরুষ মনে করি, আদর্শের আমরা সৈনিক মনে করি যেই মানুষটিকে, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটাকে সমুন্নত করার জন্য আহলুল হাদিস সমাজকে, এই গোলামা সমাজকে, যারা এই উপমহাদেশে প্রথম সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আপনারা জানেন এই ইতিহাস, হ্যাঁ, উপমহাদেশের ইতিহাস সাংগঠনিক বেশি ইতিহাস, আগের নয়। আগে দাসের মাধ্যমে গুটি 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 কয়েক এরিয়ায় থাকতো। সাংগঠনিক প্রথম 1895 সালে এই গোলাবাই আহলুল হাদিসদের মূল জন্ম হয়, যারই একজন উত্তরসূরি অন্যতম আল্লামা জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ। তার এখানে একটি প্রচার কেন্দ্র, তারই একটি সুযোগ্য উত্তরসূরির নাম হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার। আর একটু আগে ছেলে একটা ছোট ভাই আরবিতে বক্তব্য রেখে গেল, আমি খুবই খুশি হলাম। তারেকের জন্য দোয়া চাই। ওই মেজো চাচার ছেলেটার নাম কি? সাকিব। কই ওই খালিদ। হ্যাঁ, এদেরকে জাগতে হবে, আপনাদেরকে সবাইকে জাগতে হবে। কারণ সত্যিকারের অর্থেই পূর্বসূরি যদি সত্যিকারের অর্থে পারিবারিক সিলসিলা যদি না তৈরি হয়, সামাজিক অবকাঠামো, নেতৃত্ব অন্তত পক্ষে ধরে রাখা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন আমার কোনো ওয়ারিস নাই। নবীর কখনো কি থাকে না, ওয়ারিস থাকে না। আজকে আমার অনেক জমি আছে, তুমুক জমি আছে, জমি থাকবে, কিন্তু নবীর কোনো কি জমি জমার কোনো কিছুর ওয়ারিস ছিল না। আল্লাহ নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তারাই যারা ইলম প্রচার করবে, ইলম গ্রহণ করবে, ইলম বিতরণ করবে, তারাই হচ্ছে নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিস হয়ে আজকের সকল কুলসিত জীবন ব্যবস্থাকে আস্থা করে নিক্ষেপ করে কবর রচনার মাধ্যম দিয়ে সুমহান আদর্শকে উজ্জীবিত করাই হবে আমার প্রকৃত লক্ষ্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আহলুল হাদিস সমাজরা আজকে ঐক্যবদ্ধভাবে থাকতে চায় না, খণ্ড বিখণ্ড হতে চায়। তাদেরকে আবার পুশ করা হয় বিখণ্ডভাবে থাকার জন্য। কিন্তু আল্লাহ নবী বলছেন আল জামাআতুর রাহমা, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমত, আল ফুরকাতু আজাব, বিচ্ছিন্নতা হচ্ছে কি আজাবের মতো। এই জন্য আজকে আহলুল হাদিস সমাজ ভুলে গেছে, হাদিসের চর্চা করে না। একটু আগেই বললাম আপনার জমির কি বাপের জমির ভাগ দেননি, ফুফুকে দেননি, আপনার বোনকে আপনার জমির ভাগ দেননি, প্রতিবাদ কেউ করে না। কারণ প্রতিবাদ নষ্ট হয়ে গেছে। কিন্তু দাওয়াতের মূল একটি মাধ্যমের নাম হচ্ছে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এ কথা বলে আমার শেষ করব বক্তব্য। বিষয়টি যেটি বলছিলাম, আজকে সারা বাংলাদেশে তথাকথিত শিক্ষা ব্যবস্থার নাম দিয়ে একটি সেকুলার শিক্ষা ব্যবস্থা শেষ করে দিচ্ছে যুগ যুগ ধরে। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আমাদেরকে এই মাদ্রাসাগুলোকে উজ্জীবিত করে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন এবং সুন্নাহর শিক্ষা প্রবর্তনের মাধ্যম দিয়ে একটি আদর্শ সন্তান গড়ে তুলতে হবে, যার ফলশ্রুতিতে এই সমাজ, এই জাতির সকল প্রকার কুলুষতাকে মুক্ত করে একটি দিগ্বিজয়ী বীর গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য কি দরকার? মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। তোমার সামনে যদি তোমার খারাপ কাজ দেখো, মানে আপনার ছেলে সালাত আদায় করতে যাচ্ছে না, ওকে পিটিয়ে সালাত আদায় করতে হবে, এটাই বিধান। হাত দিয়ে প্রতিহত করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি, তুমি যদি না পারো ফাবিলিসানিহি, মুখ দিয়ে বলতে হবে। মানে
আহলুল হাদিসদের 3 কোটি আহলুল হাদিস সমাজ, তার অন্যতম নেতা আপনার ঘরের সন্তান। তার সাথে থেকে আপনাদেরকে সরকারের প্রত্যেকটি জায়গায় বলতে হবে, যখন ডাক পড়বে তখন আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে হবে, আজকে সারা বিশ্ববিদ্যালয়গুলোতে 100-200 মার্কের সিলেবাস চালু করুন, যে সিলেবাসে থাকবে আর রাহিকুল মাকতুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যে সিলেবাস থাকবে কোরআন শিক্ষা। মুসলমানদের দেশে 90% মুসলমানের দেশে আজকে নারীদের জন্য শিক্ষা নাই। কো এডুকেশনের নামে সহশিক্ষা দিয়ে জাতির চরিত্র নষ্ট করা হচ্ছে। আজকে 39টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু যারা নারীর অধিকার নিয়ে কথা বলে তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেন 5টা পাবলিক বিশ্ববিদ্যালয় মেয়েদের জন্য করেননি? বুঝতে পারেননি? সরকারি বিশ্ববিদ্যালয় 39টি, মেডিকেল প্রায় 30টির উপরে পাবলিক, কই 5টা তো মেয়েদের জন্য আলাদাভাবে করেননি। কিন্তু আমরা আহলুল হাদিস ঘরের সন্তান হিসেবে বলতে চাই, আমার মেয়ে পড়বে, ছেলেদের সাথে পড়বে না। পাবলিক বিশ্ববিদ্যালয় আলাদা হবে মেয়েদের জন্য, পাবলিক মেডিকেল কলেজ আলাদা হবে, মাদ্রাসা হবে আলাদা, শিক্ষা প্রতিষ্ঠান হবে আলাদা। এগুলো হচ্ছে রাষ্ট্রের কাছে দাবি জানাতে হবে। নূরের মতো ছেলে যদি কোটা সংস্কার আন্দোলন করলো না, 50,000 লোক ছাত্র জড়ো করে, আপনি যদি ন্যায্য দাবি সত্যিকারের অর্থে বলিষ্ঠ কণ্ঠে আগাতে পারেন, আপনার সামনে আর কেউ ঠেকাতে পারবে না, আপনাকে নেতৃত্ব মানুষ খুঁজে নেবে। এই জন্য আহলুল হাদিসদেরকে জাগ্রত চেতনা নিয়ে আমান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, সত্যিকারের অর্থে দা ইলাল্লাহ হয়ে সামনে মুখে পদচারণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। গুড়িয়ে যাবে এই সুদভিত্তিক প্রথা, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, এই তথাকথিত এনজিও ভিত্তিক যে তথাকথিত সুদ পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় রাষ্ট্র কাঠামো, এইটা খেলাফতের দিকে মোড় নিবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি উদাত্ত আহ্বান জানাই, যারা ছাত্র যুবক আছো ভাইদেরকে বলতে চাই, সত্যিকারের অর্থেই পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। এ সমাজ এমনি বিনির্মিত হয়নি, তোমাকে জানতে হবে। তুমি 52 থেকে ইতিহাস জানলে হবে না, তোমাকে এদেশের এই রাষ্ট্রটি এমনি এমনি জন্ম হয়নি। এ সমাজের বছর 1000 বছর, এ সোসাইটির বছরটা 1000 বছর, এ সোসাইটির বছর 50-60 বছরের না, 70 বছরের না। তোমার দাদার ইতিহাস 47-এ, তোমার বাপের ইতিহাস 71-এ।